করার বাংলা ঐতিহ্য আছে, আমাদের কৃষক শ্রেণীদের ক্ষেতের ফসল ঘরে তোলার ঐতিহ্য আছে এবং অনেক রকম মেলা খেলা এগুলোর ঐতিহ্য আছে। কিন্তু সেই সব ঐতিহ্য থেকে বের হয়ে এই জাতিকে এই কলকাতা থেকে আমদানি করা সংস্কৃতি সভ্যতা থেকে আমদানি করা অপচেষ্টা চলছিল সেটাকে আমরা ভাঙতে চেয়েছি, ভাঙতে পেরেছি এবং আমরা প্রকৃত স্বদেশী সংস্কৃতি ফিরে এসেছি। এটাই আমাদের সফল। আর তারিখে ইলাহি যেটা হচ্ছে গিয়ে প্রথম মাস হিসাবে হিজরির সাথে বিল রেখে এবং বাংলাদেশের যারা কৃষকরা যখন ধান ঘরে উঠাতো সেই জায়গা থেকে ঈদ করা। কিন্তু আপনি যেটা বলতেছেন যে বিভিন্ন পশ্চিমা বিশ্বে বা হচ্ছে কলকাতা থেকে আনা নতুন আসছে আপনাদের এই ঈদ, তাহলে আমরা আসলে ফিরে যাওয়ার আসলে এই যে সংকট এই সমাধানটা আসলে কোথায়? নববর্ষের দিন ঘন্টাকে বলছি, নববর্ষ উদযাপনের যে পদ্ধতিটা এতদিন আমাদের সামনে দেখানো হচ্ছিল, সেই পদ্ধতিটা আমাদের পদ্ধতি তো সেদেশের মানুষের পদ্ধতি না, এটা ধর্মীয় মূল্যবোধের অনুকূলে না, এটা প্রকৃত বাঙালি সংস্কৃতি। দেখেন, রাখি বন্ধন বাঙালি সংস্কৃতি নয়, তিলক ঢোলক বাঙালি সংস্কৃতি নয়, মঙ্গল প্রদীপ বাঙালি সংস্কৃতি নয়, পান্তা ইলিশ বাংলাদেশের আবহাওয়ার কাল থেকে বয়ে আসা কোনো ঐতিহ্য নয়। এবং আমাদের এই মঙ্গল শোভাযাত্রা, একটা যাত্রার কারণে মঙ্গল হবে অমঙ্গল হবে এই ধরনের তো আধুনিক বিশ্বের একটা কুসংস্কার। এই কুসংস্কার জাতীয় পর্যায় থেকে বাংলাদেশের মানুষকে শেখানোর চেষ্টা হয়েছে। কিন্তু আমাদের আশার কথা হচ্ছে, আমাদের আনন্দের কথা হচ্ছে, এই দেশ এই জাতি বিশেষ করে এই দেশের তরুণ সমাজ, এই দেশের নতুন প্রজন্ম তাদেরকে ছুড়ে ফেলেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এতদিনের সাজানো নীল নকশা তারা ছিন্ন করেছে, তারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। সেই নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রকৃত সংস্কৃতিকে ফিরিয়ে আনার সংগ্রামে নেমেছি। ধন্যবাদ আপনাকে।